আসসালামু আলাইকুম। আজকে বানাবো খিচুড়ি। তো চলুন রেসিপি দেখা যাক। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিব, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, গোটা জিরা, গোটা মশলা দিয়ে দিব আর তেজপাতা। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এর মধ্যে রসুন দিয়ে দিব। এখন আমরা চাল আর ডাল ধুয়ে নিব। ধোয়া শেষ, আমরা এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনা গুঁড়া দিয়ে দিব, ঝাল মরিচ গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব। সব একসাথে ভালো করে নেড়ে নেব। সব একসাথে ভাজার পর এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এর মধ্যে লবণ দিয়ে দিব। স্বাদ বাড়ার জন্য কিছু কাঁচামরিচ। এটাকে ঢেকে দিব। আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। সব ভালো করে মিশিয়ে নেব। আমরা একটু ঢাকা দিয়ে দিব। আমাদের খিচুড়ি রেডি। আমরা এখন এগুলোকে প্লেটে তুলে নেব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটি ভর্তা বানিয়ে নেব। চলুন ভর্তার রেসিপিটি দেখা যাক। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটা শেষ, বাটিতে তুলে নেব। পেঁয়াজগুলোকে এখন একটি প্লেটে নিয়ে নেব। এর মধ্যে এখন শুকনো মরিচ ভালো করে মেখে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিব। ভালো করে মেখে নেব। এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে দিব। সব একসাথে ভালো করে মেখে নেব। এখন সব একসাথে মিশিয়ে নেব। এবার আরেকটু তেল দিয়ে মিশিয়ে নেব। এখন পরিবেশনের জন্য রেডি। চলুন একটি সালাদ বানিয়ে নিই। প্রথমেই শসাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটা শেষ, ওগুলোকে বাটিতে তুলে নেব। তারপর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। তারপরে বাটিতে তুলে নেব। মরিচগুলোকেও কুচি করে কেটে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সালাডটি রেডি। আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি।